আল্লাহর কাছে কি নির্দিষ্ট কাউকে স্ত্রী হিসাবে চাওয়া যাবে? দুটি কন্যা সন্তান মানে আপনার দুটি জান্নাত, এ কথা কতটুকু ইসলাম সম্মত? ওযুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি? কোনো ছেলে তার পার্সোনাল কারণে যদি বিয়ে না করে তাহলে সেই ছেলে কি জাহান্নামী হবে? ভুলবশত নামাজে মোবাইলের রিংটোন বাজলে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? আমি কোরআন সুর করে পড়তে পারি না, তাতে কি কোরআন পড়া ঠিক হবে? আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদ দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি? ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওযুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? চলে যাচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরের পালায়। শেখ হাবিবুর রহমান হাসিব আপনি লিখেছেন, দুটি কন্যা সন্তান মানে আপনার দুটি জান্নাত, এ কথা কতটুকু ইসলাম সম্মত? জি, দুটি কন্যা সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং সঠিকভাবে দীক্ষা দিতে পারেন এবং তাকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুমাইয়া শামিন আপনি সেম প্রশ্নের পেজে লিখেছেন, ওযুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি? যদি একবার করে ধৌত করা হয় তাহলে কি ওযু হবে? একবার করে ধৌত করলে ওযু হয়ে যাবে, কারণ একবার করে ধৌত করা হলো ফরজ। তবে একবার করে ধুয়ে যদি ভালো করে ডলেন, কোনো যা শুকনো না থাকে, তাহলে ওযু হয়ে যাবে। তবে যদিও তিনবার করে ধোয়াটা হলো সুন্নাহ। কখনো পানির স্বল্পতা আছে, সময় স্বল্পতা আছে, সেক্ষেত্রে একবার করে ধৌত করলেও চলবে। এমডি ইউনুস আলী আপনি প্রশ্ন করেছেন, কোনো ছেলে তার পার্সোনাল কারণে যদি বিয়ে না করে তাহলে সেই ছেলে কি জাহান্নামী হবে? না, যদি পার্সোনাল করে বিয়ে না করে এবং বিয়ে না করার কারণে তিনি কোনো আপনার যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়েটা তো ফরজ নয়, পিতা তিনি জাহান্নামী হবেন না। জান্নাতুল হক আপনি লিখেছেন, ভুলবশত নামাজে মোবাইলের রিংটোন বাজলে করণীয় কি? সেক্ষেত্রে আপনি আলতো করে মোবাইলের যে কোনো একটা বাটন টিপ দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া বা কলটা কেটে দেওয়া বা কোনোভাবে সেটাকে সাইলেন্ট করার সুযোগ থাকলে সেটা আপনি করতে পারেন। কিন্তু পকেট থেকে বের করে দেখে আপনার এরপর টিপাটিপি করে এটা বন্ধ করতে গেলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নামাজের মধ্যে অনামাজীয় কাজ যদি আপনি করেন, সেটা যদি আপনি এত বেশি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে একজন সাধারণ দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই কাজ নামাজ ভঙ্গকারী হবে। বিধায় অতটুকু করা জায়েজ নাই। পরে জিনা ইমরান আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য সুনির্দিষ্ট কোনো আমল হাদিস দ্বারা পাওয়া যায় না। তবে তার অনুকরণ করা, তাকে মহব্বত করা, তার সুন্নাহকে মেনে চলা, তার প্রতি দুরূদ বেশি পাঠ করা, এগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সাধারণত স্বপ্নের সাক্ষাতের সৌভাগ্য অর্জন করে। আর স্বপ্নের সাক্ষাৎ হলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমি দেখেছি কিনা, এটা নিয়ে একটা বিতর্ক আছে। একটি হাদিসে আছে, তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে আমাকে বাস্তবেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ফোকাহ একরামের অনেকেই বলেছেন, এই মুহাদ্দিসিনরা অনেকেই বলেছেন যে এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা, যে তখন তাকে যদি কেউ চিনে থাকে যে তিনি এরকম, তার ফেসটা আমি জানি, এরপর স্বপ্নে দেখেছেন, তাহলে সেটা শয়তান তার নকল করতে পারেনি। ব্যাপারটা এরকম, আমরা যারা তাকে দেখিনি, জানি না তার চেহারা কেমন, আমরা যদি স্বপ্নে দেখি তাহলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে এমনটি আবশ্যক নয়। কারণ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, এটা এক একজন ব্যক্তি এক এক রকম দেখেছেন, এমন বহু বর্ণনা পাওয়া যায়। তো হাদিসটি মূলত যারা তাকে চিনতে দেখতেন তার জীবদ্দশায়, তাদের কথা তাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে অনেক উলামা একরাম ব্যাখ্যা করেছেন এবং এটা যথেষ্ট যুক্তিসঙ্গত। যাই হোক, তো এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখে থাকতে পারেন এবং স্বপ্নে দেখার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য বিশেষ কোনো আমল নয়, বরং তার সুন্নাহ অনুকরণ এবং দুরুদের আমল বিশেষ করে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো তাকে স্বপ্নে দেখা যদি কারো সুযোগ নাও হয়, কিন্তু তার সুন্নাহর অনুকরণ ঠিকমতো করেন, তিনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই চেষ্টাটাই আমাদের হবে জোরালো এবং মূল। কায়সারুল ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদ দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি? ভাই কায়সারুল ইসলাম, আপনি নিরাশ হবেন না। তাহাজ্জুদ দোয়া করবেন, সিজদা দোয়া করবেন এবং ধীরে ধীরে আপনি আল্লাহর রাব্বুল আলামিনের কাছে আশা করবেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মালাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াত রাহমিন মালাম ইস্তাজিল। বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে দোয়া করে, ততক্ষণ পর্যন্ত খারাপ কোনো কাজের জন্য দোয়া না করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাড়াহুড়ো করে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া মানে হলো যে দোয়া করলাম কবুল হলো না, এই জন্য অস্থির হয়ে যাওয়া, এটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা, এটা নিশ্চিত। আমরা যে জিনিস যখন চাইবো ওই জিনিসটা ওই টাইমে আমার চাওয়ার, ওই টাইমে পাওয়ার মধ্যেই যে আমার কল্যাণ নিহিত, এটি কিন্তু আমি নিশ্চিত নই। সেজন্য একজন ইমানদার বান্দা তিনি আল্লাহর কাছে চাওয়া পেশ করবেন এবং সবর করতে থাকবেন। সবর এর বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আজকাল আমরা সব কিছু দিয়ে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয় এবং সবর জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে।
তো সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে। সবরকারীকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগয়রি হিসাব, অগণিত সওয়াব দিবেন। বিধায় সবরটা আমাদের থাকতে হবে এবং আপনার দোয়া কবুল হচ্ছে না আর হবে না এমনটি মনে করার কোনো কারণ। অনেক সময় দেখা যায় দোয়া অনেক পরে কবুল হয়, অনেক সময় দেখা যায় যে দোয়া করেছি তার চাইতে ভিন্ন কিছু আমি পাই, অনেক সময় দেখা যায় দোয়া কবুল দুনিয়াতে হয়নি কিন্তু এর বিনিময়ে আখিরাতে সওয়াব আল্লাহ তাআলা রেখে দেন, সেটা আমার জন্য আরও বেশি উপকারী এবং আখিরাতে আমাদের আকাঙ্ক্ষা হবে এই সবগুলো যদি এরকম আখিরাতে সওয়াবের জন্য আমাদেরকে রেখে দেওয়া হতো কতটা ভালো হতো। বিধায় অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনার ইবাদতে কোনো ত্রুটি আছে কিনা খেয়াল করেন, বিশেষ করে হালাল উপার্জন আছে কিনা, হালাল ভক্ষণ করেন কিনা সেটা আপনি খেয়াল করেন, ইনশাআল্লাহ বিদিনে দোয়া কবুল হবে। পরে আসবা বিনতে ইয়াজিদ আপনি লিখেছেন ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওযুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? জি, দিতে পারেন। ওযুর পাশাপাশি আপনি আজানের জবাব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছেন। ওযুর ফাঁকে ফাঁকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে আপনার পানির যেন অপচয় না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন। রায়হান আবরার আপনি লিখেছেন আল্লাহর কাছে কি নির্দিষ্ট কাউকে স্ত্রী হিসাবে চাওয়া যাবে? এ বিষয়ে আমাদের এর আগে বারবার আমরা বক্তব্য দিয়েছি। আল্লাহর কাছে উত্তম হলো আল্লাহ দিনদার এবং ভালো জীবন সঙ্গী তুমি দান করো। নির্দিষ্ট কাউকে চাওয়ার চাইতে সেই দোয়াটাই অধিকতর উত্তম এবং কল্যাণকর। আমি যাকে নির্দিষ্ট করে চাইছি তিনি আমার জন্য কল্যাণকর নাও হতে পারে।